একাদশী, একাদশী যদি সহজ করে বলি সেটি হচ্ছে যে আমার 10টা ইন্দ্র আছে। 10টা ইন্দ্র মানে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ওইগুলা জ্ঞান ইন্দ্র কর্মেন্দ্রিয় আছে, পায়ু উপাস্ত। আর এই 10টা ইন্দ্রকে কন্ট্রোল করে তার নাম হচ্ছে মন, এরা সর্দার। এই 11টা ইন্দ্র যেদিন ভগবানের চরণে আপনি নিবেদন করলেন, দশা লাগাইলেন, তার নাম হচ্ছে একাদশী। সোজা কথা বুঝছেন নি? আমরা ছোটবেলা দেখতাম উলি গান হইতো, হুরি গান, আইলোরে বসন্ত খাও নানান বৃক্ষে মেনে ডান। এখন বোধ হয় না আগের মতো, হয়নি বাবু? আগে দেখতাম উড়ি গানের মধ্যে বিশেষ করে মাতাজিরা গান গাইতে গাইতে ফিট হয়ে যেতে গা, এটার হয়তো দশা লাগছে। আমরা আবার দেখতাম চামচ দিয়া জিব্বানি দাঁত পড়ছে, যে গানটা শূন্য দশা লাগতো এই গানটা আবার ফইলার থেকে গাউন লাগতো, দশা ছড়াইবার লাগিয়া ছাড়ে না। তো একাদশী মানে কিটা? আপনার সমস্ত দেহ মন আজকে গোবিন্দের চরণে দশা যদি লাগাইতে পারেন 11টা ইন্দ্র, এটার নাম একাদশী। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায়। এটা লাইট অফ করো, চার্জে কোলাবে না, না না তোমার মোবাইলের। হরে কৃষ্ণ। তো যাই হোক, অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় হরি বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেছি সেটি হচ্ছে পাপ মোচনী একাদশী। আমরা গীতা পাঠে যাব, তার পূর্বে একাদশী নিয়ে একটু কথা বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। এক প্রভু একটা সুন্দর কথা বলেছেন, কেউ কেউ কালকে করেছে। প্রায় একাদশী রকম হয়, দেখা যায় এক ঘরের মধ্যে দুতলা একদিন করছে, নিচতলা একদিন করছে, হয় না এরকম? আমাদের পরিবারেও দেখা যায়, আমাদের বাসাতে ভাড়াটি আছে, উপরতলা একদিন নিচতলা একদিন। এই বেজালটাকে বাঙ্গালাম দরকার, এরপরে ফাটা চাই মনে। এটা ফ্লাশ জ্বালায় রাখছেন কেন? না এটার লাগে না, সবচেয়ে চার্জ দিয়ে থাকবে না। হরে কৃষ্ণ, হরি বল। ইয়েস। তো যে কথা বলছিলাম, আমি একদম সহজ করে দুইটা কথা আগে বলি। সেটা হচ্ছে, শব্দটা হচ্ছে একাদশী, ঠিক না? হরি বল। আমরা কথা না বলি একাদশী। একাদশী যদি সহজ করে বলি সেটি হচ্ছে যে আমার 10টা ইন্দ্র আছে। 10টা ইন্দ্র মানে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়,
হস্তপদ চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ওইগুলা জ্ঞানেন্দ্র কর্মেন্দ্রিয় আছে, পায়ু উপাস্ত। আর এই 10টা ইন্দ্রকে কন্ট্রোল করে তার নাম হচ্ছে মন, এরা সর্দার। এই 11টা ইন্দ্র যেদিন ভগবানের চরণে আপনি নিবেদন করলেন, দশা লাগাইলেন, তার নাম হচ্ছে একাদশী। সোজা কথা বুঝছেন নি? আমরা ছোটবেলা দেখতাম উলি গান হইতো, হুরি গান, আইলরে বসন্ত খাল নানান বৃক্ষে মেনে ডান। এখন বোধ হয় না আগের মতো, হয়নি বাবু? আগে দেখতাম উড়ি গানের মধ্যে বিশেষ করে মাতাজিরা গান গাইতে গাইতে ফিটে যেতে গা, এটা হয়তো দশা লাগছে। আমরা আবার দেখতাম চামচ দিয়া জিব্বানি দাঁত পড়ছে, যে গানটা শূন্য দশা লাগতো এই গানটা আবার ফুইলার থেকে গাউন লাগতো, দশা ছড়াইবার লাগিয়া ছাড়ে না। তো একাদশী মানে কিটা? আপনার সমস্ত দেহ মন আজকে গোবিন্দের চরণে দশা যদি লাগাইতে পারেন 11টা ইন্দ্র, এটার নাম একাদশী। একাদশী মানে না খাইয়া তখন না, খালি অনেকে আইডি না খাইয়া তখন লাগবো, কি কষ্ট। একাদশী মানে নট অনলি ফাস্টিং, উপবাস শব্দের অর্থ হইল উপ মানে নিকটে, বাস মানে বসবাস করা। উপবাস মানে এদিন বেশি কইরা গোবিন্দের নিকটে থাকতেন, ভক্তের নিকটে থাকতেন, গীতা ভাগবতের নিকটে থাকতেন, এটার নাম হচ্ছে উপবাস। শাস্ত্র বলছে আপনি না খাইয়া থাকতে পারলে ভালো, বলে খাইছি না কেরে বারবারই মনে হবে, আজকে খাইছস না কেরে, আজকে না একাদশী, আজকে তো খাইলে না সারাদিন, তুই যে আজকে না একাদশী রাখছি, আজকে না গোবিন্দের বেশি, তার মানে এটা বারবার যাতে মনে হয় আমি আজকে খাইছি না। উদ্দেশ্য হইল এটা। উপবাস মানে না খাইয়া থাকা না। এক যদি না পারে, শাস্ত্র বলছে নির্জলা না পারলে সজলা, মানে জল দুধ খাইতে পারবো, সজলা না পারলে সফলা, ফলমূল খাইতে পারবো। অর্থাৎ নিষেধ নাই, বারবার যেন মনে হয় আমি ভগবানের নিকটে আছি, উপবাস। এখন কথা হইল যে একাদশীটা কোথা থেকে আইলো এটা একটু দেখি, তারপর আপনার টাইমটা 2 দিনকে ব্যাখ্যা দিব। এই বিষয়গুলো জানি, তারপর আমরা গীতায়, গীতা তো সমানেই নয়, গীতা আলাপ করবো না। এখন প্রশ্ন হইছে বাজে 8:20, আমাদের সময় দিবা কয়টা? আবারও দিবাস আছে, এটা কিন্তু আপনারা একটু বিবেচনা করবো। আপনার বাড়ি ঘরে যাওয়ান লাগবো, ওই যে মাস্টার দিদিমণি, মাস্টার বাবু 2 জন কষ্ট করে মোটরসাইকেল আইসেন, প্রাণেশ প্রভুরা, এই যে সব তো আমার পরিচিত মানুষ। একাদশীটা কিভাবে এসছে পৃথিবীতে আপনারা শুনলে আনন্দ পাবেন। এখানে অনেক শিক্ষিত জনেরা আছেন, আমার দেখা মতো এখানে অনেক মানুষ গড়ার কারিগর শিক্ষকরা আছেন। দেখুন, আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে। কয়টা পুরাণ বলছি মা? মায়েরা কি শুনছেন? পিছন থেকে আমার কথা শোনা যায়? দেখুন, সাবধান দেখুন, ফাটের আসরে কিন্তু হোলির 2টা মেয়ে ঢুকে, ওই যে উঙ্গানিয়ার জিমানি ঠেলা মারতে পারে, সাবধান। ফাটের আসরে কিন্তু ডুববই হোলির 2টা মেয়ে। এটা নিয়ে গল্প একটু পরে করবো না, কিতাব সমস্যাটা হয়। তো আমাদের 18টা পুরাণের মধ্যে একাদশী সম্পর্কে বলা আছে স্কন্দ পুরাণে, ব্রহ্মবিবর্ত পুরাণে, এরকম 2-3টা পুরাণে, আর পদ্ম পুরাণে বেশি বলা আছে। পদ্ম পুরাণ মানে লক্ষিন্দর না, আমরা যেটা লক্ষিন্দরের কথা খাই এটার নাম হইছে পদ্ম পুরাণ না, এটা হচ্ছে মনসা মঙ্গল। আমরা কই পদ্ম পুরাণ, এটা আসলে মনসা মঙ্গল। আর পদ্ম পুরাণ যেটা বলছি এটা 18 পুরাণের একটা পুরাণ। তো সেইখানে বলা হচ্ছে যে একাদশীটি কি। তখন প্রশ্নটা করছিলেন জৈমিনী ঋষির কাছে। আপনারা জানেন যে দেবর্ষি নারদ একদিন তার গুরুদেব জৈমিনী ঋষির প্রশ্ন করছিলেন যে একাদশীটা কি, কেন এই কলিযুগে এটা গুরুত্বপূর্ণ। দেখেন মা বাবারও দেখেন, এক সময় কিন্তু সত্যচেতা দাপর যুগে অনেক কঠিন কঠিন ব্রত করা হইত, যজ্ঞ, তপস্যা 1000 বৎসর। আর কলিযুগে মহাপ্রভু এসে সহজ করে দিয়েছেন, নাম যজ্ঞ করলেই হয়। এখন এই একাদশী ব্রতটা কেন ম্যান্ডেটরি করা হইল এটা জানতে চেয়েছেন দেবর্ষি নারদ জৈমিনী ঋষির কাছে। তো জৈমিনী ঋষি উত্তর দিলেন যে দেখেন এত সুন্দর। আবার জৈমিনী ঋষি বললেন আমি উত্তরটা জানতে পেরেছিলাম আমার গুরুদেব ব্যাসদেবের কাছ থেকে। তো ব্যাসদেব বলছিলেন, আমাদের সমস্ত শাস্ত্রে যিনি লিখেছেন, ব্যাসদেব বলছিলেন যে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু যে নামেই ডাকি,
তিনি যখন সমস্ত বিশ্ব চরাচর তৈরি করেছেন, ভগবান নারায়ণ তৈরি করার পরে তিনি চিন্তা করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করার জন্য একজন লোক দরকার, মানে যিনি শাস্তি দেবে। তখন তিনি ভগবান একজন পাপ পুরুষ তৈরি করলেন। পাপ পুরুষ সম্পর্কে গ্রন্থে খুব কঠিন কথা লিখেছেন। কেমন পাপ পুরুষ? শাস্ত্র বলছে যে তার দেহটাই অনেক পাপ দিয়ে তৈরি হয়েছে। ছোট বাচ্চারা প্লিজ দয়া করে কথা বলো না বাবারা। বলা হচ্ছে এই পাপ পুরুষটার মাথাটা তৈরি করা হয়েছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা করলে যে পাপ হয়, ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয়, সেই পাপ দিয়ে তৈরি করেছে মাথা। চক্ষু দুটি তৈরি করা হয়েছে তার মদ্যপান করলে যে পাপ হয়। তার মুখ দুটি তৈরি করা হয়েছে, মুখটি তৈরি করা হয়েছে যিনি স্বর্ণ অপহরণ করলে, সোনা চুরি করলে যে পাপ হয়। বলা হচ্ছে দুইটা কান তৈরি করা হয়েছে ওই পাপ পুরুষের, গুরু পত্নী গমন করলে যে পাপ হয়। এইভাবে নাক তৈরি করা হয়েছে স্ত্রী হত্যার পাপীকে দিয়ে। দুই হাত তৈরি করা হয়েছে গো হত্যার পাপ দিয়ে। গ্রীভা তৈরি করা হয়েছে ধন অপহরণের পাপ দিয়ে। এইভাবে আর সংক্ষেপে বলি, সমস্ত দেহটি পাপ পুরুষের সকল প্রকার পাপ দিয়ে তৈরি করা হয়েছে। তৈরি করে ভগবান নারায়ণ বললেন, তুমি যারা অন্যায় করবে, এরকম পাপাচার করবে, তাদেরকে ধরে ধরে নরকে নিয়ে শাস্তি দেবে। কিছুদিন পরে ভগবান নারায়ণের মনে হলো যে এই যে পাপ পুরুষ তৈরি করলাম বা সমস্ত সৃষ্টি বিশ্ব তৈরি করলাম, এটি কেমন হচ্ছে আমি দেখতে যাব। ভগবান নারায়ণের একটা হেলিকপ্টার আছে, এটার নাম গরুড় পাখি, ঠিক না? ভগবান নারায়ণ গরুড় পাখিতে করে গেলেন যমরাজার বাড়িতে, যে দেখি গিয়ে কি তার রাষ্ট্রের অবস্থাটা। যমরাজার বাড়িকে আমরা বলি জমপুরী, আর একটা সুন্দর নাম আছে, যমরাজার বাড়ির নাম হচ্ছে সংযমনীপুরী। তো সংযমনীপুরীতে ভগবান গেলেন, নারায়ণকে দেখে যমরাজ উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে, পাদ প্রক্ষালন করেছে। খুব খুশির সংবাদ, অনেকদিন পরে ভগবান আমার বাড়িতে আসছেন। ভগবানের অনেক সেবা শুশ্রূষা করার পরে যখন ভগবান ফিরে যাবেন, এমন সময় দক্ষিণ দিক থেকে শুনলেন প্রচন্ড কান্না, কষ্টের চিৎকার। যমরাজকে ভগবান বললেন, হে যমরাজ, এই বাচ্চারা কেন কথা বলছে কেন? ওদেরকে একটু ছুটি দেন, এই তোমাদেরকে পরে প্রসাদ বেশি দেওয়া হবে, এখন ঘুরে আসো। তো যমরাজ কে জিজ্ঞাসা করলেন যে আপনারা কিন্তু কান্নাকাটি শুনছি কেন, চিৎকার কেন? যমরাজ বললেন, যারা এই জগতে পাপ কার্য করে তাদেরকে এনে কেন শাস্তি দেওয়া হচ্ছে, এই জন্য চিৎকার করছে। আমরা কি জানি আমাদের শাস্ত্রে কয় প্রকার নরক আছে? 28 প্রকার নরক আছে। নরকের কাহিনী বললে 1 ঘন্টা আলাদা পাঠ করা লাগে। এই কাহিনী কোথায় আছে? গরুর পুরাণে আছে, আর শ্রীমদ ভাগবতমের 5ম স্কন্ধে আছে। তো যাই হোক, নারায়ণ যখন চিৎকার শুনলেন, ভগবানের মনটা তো নরম কোমল, এই জন্য ভগবানকে বলা হয় করুণা সিন্ধু, করুণার সাগর। জ্বালায় না? তো ভগবানের কষ্ট লাগলো চিৎকার শুনে, তিনি ভাবলেন তাদেরকে মুক্ত করে দেবেন, কষ্ট সহ্য হলো না। তখন ভগবান নিজের দেহ থেকে একটি নারী মূর্তি রূপ ধারণ একটি একাদশীর তৈরি করলেন। নিজের দেহ থেকে তৈরি করে যারা নরকে ছিল তাদেরকে বললেন যে তোমরা যদি নিয়মিত একাদশী ব্রত পালন করো তাহলে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো ভগবানের কথা মতো তারা করতে লাগলো, আর ভগবান বলে চলে আসলেন, বৈকুণ্ঠে চলে আসলেন। কিছুদিন পরে ওই পাপ পুরুষ যে তৈরি করেছিলেন, পাপ পুরুষ কি ভগবান নারায়ণের পায়ে পড়ে কান্না করছে, এ তুমি কাঁদছো কেন, এ তুমি কাঁদছো কেন? পাপ পুরুষকে জিজ্ঞাসা করলেন ভগবান। পাপ পুরুষ বলছে, প্রভু আমার একটা চাকরি দিয়েছিলেন। বলে কি চাকরি? বলে যারা পাপ করবে তাদেরকে নরকে ঢোকাবো, শাস্তি দেব। কিন্তু আপনি এমন একটা আবিষ্কার করে দিলেন একাদশী, এইটা যারা করে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এখন আমি কারে নিয়ে জেলখানা ঢুকাইতাম? কেউই নাই, তো তোমার চাকরিও নাই। আর আরেকটা কথা, তুমি কাঁদছো কেন বলছে, আরেকটা কথা, আপনার একাদশীর এমন পাওয়ার
যেদিন একাদশী তিথি, তিথি বুঝি তো আমরা, তিথি মানে একটা সময়, একটা চাঁদের একটা টুকরা, চাঁদের একটা পূর্ণ চাঁদকে আমরা যদি 22.5টা টুকরা করি, একটা টুকরার ক্ষণকে বলা হয় তিথি। তিথি মানে একটু সময়, যেমন একাদশী তিথি, চতুর্দশী তিথি, দ্বাদশী তিথি। তো বলছে পাপ পুরুষ, যেদিন তোমার একাদশী তিথি পৃথিবীতে আবির্ভূত হয়, এত পাওয়ার আমার শরীর পুড়ে যায়, জ্বালা করে, কোথাও পালিয়ে স্থান পাই না। যেখানে যে পাহাড়ে, পর্বতে, গুহায়, আকাশে, পাপ পুরুষ বলছে আমি সহ্য করতে পারি না একাদশীর জ্বালা, আমাকে বাঁচান। পাপ পুরুষ বলছে হে ভগবান নারায়ণ, সবই তো তোমার সৃষ্টি, আমাকে তো তুমি সৃষ্টি করেছো, এখন আমাকে রক্ষা করে তো তোমার দায়িত্ব, আমাকে বাঁচান। তখন ভগবান বললেন, হে পাপ পুরুষ, একাদশীর যত শক্তি থাকুক, একাদশী যখন তিথি শুরু হবে, এই সময়টিতে পঞ্চশস্যের ভিতরে তুমি গিয়ে আশ্রয় নেবে। এই পঞ্চশস্যের ভিতরে একাদশীর ক্ষমতা ঢুকতে পারবে না। কি পঞ্চশস্য? এক হচ্ছে ধান জাতীয়, ধান থেকে যা হয়, চাল হোক, চিরা হোক, মুড়ি হোক। আরেকটা হচ্ছে গম জাতীয়, গম থেকে আটা হোক, রুটি হোক, সুজি হোক। আর হচ্ছে জব জাতীয়, জব থেকেও ছাতু হয়, রুটি হয়। ডাল জাতীয়, আরেকটা হচ্ছে সরিষা বা তৈল জাতীয়। এর জন্য একাদশীর দিন ওই পঞ্চশস্য বর্জন করতে হয়। কেন? ওই 5টা শস্যের ভিতরে গিয়ে পাপ পুরুষ ঢুকে থাকে। এখন আপনি যদি খেতে চান, আমার আপত্তি নাই, জেনে বুঝে খেলে তো পাপ পুরুষই ভক্ষণ করবেন, পাপ ভক্ষণ করবেন। তো এইভাবে শাস্ত্রে যা লেখা আছে, আমি শাস্ত্রের বাইরে কথা বলছি না, এইভাবে একাদশী পৃথিবীতে অনেক কাহিনী আছে, প্রচলিত হলো। আমাদের সারা বৎসরে একাদশী হয় 24টা অথবা 26টা। 24টা 26টা কেমনে হয়? মাসে যদি 15 দিন পর পর হয়, তাহলে তো 12 মাসে 24টা হওয়ার কথা। 26টা এই কারণে, কখনো কখনো 13 মাসে বছর হয়। 13 মাসে বছর হয় কিনা বলে উল্টা সিধা কইতেছে কিনা। আপনারা কেন টিচার বুঝবেন সহজে। ওই ফেব্রুয়ারি মাসের হিসাবের মতো প্রতি 60 বছর পর পর আমরা একটা দিন বাড়ে না, 366 দিনের লিপ ইয়ার অধিবর্ষ। চান্দ্রবর্ষ আর সৌর বৎসরে তফাৎ আছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের যত অনুষ্ঠান হয় চাঁদের হিসাবে, বাইরবর্ত হোক আর অন্নপ্রাশন হোক আর বিয়া হোক, চাঁদের হিসাবে তিথি নক্ষত্র। আর আমরা দিন গণি সূর্য বর্ষ হিসাবে 365 দিন। চাঁদে আর সূর্যে প্রায় দেখা যায়, মনে করেন ডিফারেন্সটা যে থাকে, প্রায় 10.5 দিন, 10 দিনের তফাৎ থাকে। 22.5 দিনে চাঁদের 1 মাস, আর আমাদের 30 দিনে 1 মাস। তো এই যে তফাৎটাকে, 1 বছর না হয় চাঁদের 10 দিন ছেড়ে দিলেন, পরের বছর 10 দিন ছেড়ে দিলেন, পরের বছর 10 দিন, 3 বছরের পরে 3 10 30 দিন, আরেকটা মাস দেরি হয়ে যায়। এটারে আপনারা আমরা সহজে মনে রাখবার লেখ মল মাস। মল মাস কই না? এটার নাম আসলে পুরুষোত্তম মাস। আমরা ছোটবেলার থেকে শুনতাম, এখানে অনেক ব্রাহ্মণ ঠাকুর থাকতে পারেন, পুরোহিত, শ্রদ্ধা রেখেই বলছি, আমরা শুনতাম যে মল মাসে কিচ্ছু হয় না, এটা সবচেয়ে দোষী মাস। কিন্তু শাস্ত্র বলছে এই মাসটাতে কর্ম করলে সবচেয়ে বেশি পুণ্য হয়। কেন? এটা হচ্ছে নিষ্কাম। নিষ্কাম কেন? এই মাসে তো কোনো ওই যে অন্নপ্রাশনটা, সেটা কোনো তিথি নাই, এটা অতিরিক্ত একটা মাস। এই মাসটার নাম ভগবানের নামে পুরুষোত্তম মাস। এই কারণে আমাদের গীতা বলছে মা ফলেষু কদাচিন, তোমার কর্মে অধিকার আছে, ফলে অধিকার নাই, তুমি কাজ করবে, এই কারণে ওই মাসে বেশি হয়। তাহলে 12 মাস আর 1 মাস হলো 13 মাস। আমি 13 মাসের ব্যাখ্যা দিতে পিছনে চলে গেছি। এই যে কোনো কোনো বৎসর 24টা একাদশী, কোনো কোনো বৎসর 26টা একাদশী। এখন এই যে 24টা বা 26টা একাদশী হয়, একটা হলো কৃষ্ণ পক্ষের, একটা হলো শুক্ল পক্ষের। পক্ষ আপনারা বোঝেন, 15 দিনের পক্ষ। চাঁদ যখন পূর্ণিমার পর থেকে আস্তে আস্তে কমে, অমাবস্যা পর্যন্ত 15 দিন কৃষ্ণ পক্ষ, অমাবস্যার পর থেকে চাঁদ যখন বড় হইতে হইতে পূর্ণ হয় শুক্ল পক্ষ। এই দুই পক্ষের 2টা একাদশী হয় তিথি। তো এই আজকের একাদশী বা গতকালকে যারা করছেন, তার নাম পাপ মোচনী একাদশী। এইটাতে আসার আগে ওই যে গতকালকের আজকে 2 দিন কেড়ে হয়, এটার ব্যাখ্যাটা দেয়। বিষয়টা একদম সোজা, সোজা কিন্তু কঠিন আমরা করছি। কেমনে করছি আমরা কঠিন? আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা কেউ নিজে পঞ্জিকা, খাতা, ফতাল, বই খুলতে দেখি না, দেখতে চাই না। দৌড় দেই ঠাকুরদার কাছে, তাই যেটা হয়
অথচ এখানে সকলেই লেখাপড়া জানেন। আমার খুব ছোটবেলার কথা মনে আছে, বৈশাখ মাস আসলে কর্তা আমরা বাড়ির উঠান হইয়া ফাটি ফালাইতা ফঞ্জিকা ফর্তা, অমুক রাজা, অমুক মন্ত্রী, অমুক জলাধিপতি, অমুক শস্যাধিপতি, তো গঙ্গা বসুন্ধরা হইয়া ওই ফঞ্জিকার মধ্যে টিকা দিতাম, চাল ডাল দিয়ে আমরা ফঞ্জিকা শুনতাম। নিয়ম আছেন কিনা, এখন আছে কিনা আমি জানি না, এখন হয়তো লাগে না। তো এইভাবে শুধু ঠাকুরদার সাইডা দিতাম। আচ্ছা, প্রত্যেকে যদি ফঞ্জিকা বাদ দেন, এখন তো মোবাইলই ফঞ্জিকা, সারা পৃথিবীর সবকিছু আছে। ঋষিপুত্র নজরুল কি বলছিল স্যার, যে পাতালপুরে নামবো আমি, উঠবো আমি আকাশ পড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পড়ে। মোবাইলের ভিতরে সবই আছে, বিশ্বজগৎ আছে। আমরা প্রত্যেকে যদি সূর্য উদয়ের টাইমটা জানি, পঞ্জিকাতে লেখা থাকে না সূর্য কয়টা উঠবো, প্রত্যেক দিন লেখা থাকে। সূর্য উদয়ের টাইমটা শুধু জানি, হিসাবটা আপনিই করতে পারবেন কোন দিন একাদশী রাখা উচিত। শাস্ত্র বলছে দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ, দ্বাদশী বিদ্যা একাদশী খুব উত্তম। এটা কেমনে হিসাবটা হইল ব্রহ্ম মুহূর্তের। সূর্য যখন উঠে, প্রত্যেক পঞ্জিকাতে লেখা থাকে, মোবাইলে টিপ দিলে পাওয়া যায় আজকে সূর্যোদয় কয়টায়। সূর্য উদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পিছনে যেতে হবে। সূর্য উদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পিছনে গেলে এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত নাম শব্দ আমরা অনেকেই শুনছি, যে ব্রহ্ম মুহূর্তটা স্নান করলে ভালা। এই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী তিথি থাকে, এইটা করা যাবে না। শাস্ত্র বলছে দশমী বিদ্যা একাদশী করলে পিতা মাতার খাওয়া হয়, বাকিটা বলি না। দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ। গতকালকে পঞ্জিকাতে দেখা গিয়েছে ব্রহ্ম মুহূর্তে একাদশী লাগে নাই, তখন দশমী ছিল। দশমী ছিল একাদশী আর একটু পর থেকে লেগেছে। আর আজকে একাদশী ছেড়ে গিয়ে দ্বাদশী লেগে রাত্রে 12টায় তো ত্রয়োদশী লেগে যাবে। মধুকৃষ্ণ ত্রয়োদশী ফোন তীর্থতে অনেকেই গেছেন। তো এই যে অবস্থাটা, এখন দেখবেন পৃথিবীর এক এক জায়গায় এক এক দিন একাদশী হবে। যেমন সময়টা আমরা সহজ করে বলি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমরা দেশে আর ওই দেশে আধা ঘন্টার তফাৎ, 30 মিনিটস। মানে ওই আপনার যারা ইন্ডিয়ান সিরিয়াল তো সবই দেখে, জি বাংলার সিরিয়াল, ওইখানে যদি হয় 9টা, আমার দেশে 9:30, আধা ঘন্টা তফাৎ না। এখন আমার দেশেও বিভিন্ন রকম হতে পারে। যেমন ভারতের পশ্চিমবঙ্গে হয়তো আজকে হয়েছে, কিন্তু গতকালকে হয়েছে গুজরাট বন্য দিকে, কারণ ওইখানে সূর্যোদয়টা তো আগে হয়েছে। জাপানের সূর্যোদয়টা আরো আগে হয়েছে। সূর্যোদয়ের সাথে হিসাব, সূর্যোদয়ের পিছনে 1 ঘন্টা 36 মিনিট পিছনে গেলে ওই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি দশমী টাচ থাকে, সেটা করা যাবে না। ওই হিসাবটা বিভিন্ন রকম হয়। আমরা এতটাই নির্ভরশীল গুরুবাদের কারণে সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কেউ একটা তালিকা পাঠাইছেন, অমুক গুরু পাঠ, অমুক দিন একাদশীর তালিকা, আমরা এটা মেনে চলি, ভালো, তবুও করছেন, সকলকে প্রণতি জানাই। কেউ হয়তো তালিকা ওইটা ফলো করছেন, কিন্তু হিসাবটা আপনি নিজেই করতে পারবেন যদি ব্রহ্ম মুহূর্তটা বের করেন, এবং সেদিন যদি দশমীর বিদ্যা হয়, সেটা করা যাবে না। এর মধ্যে 8টা বা 6টা কোন গ্রন্থে লেখা মহাদ্বাদশী আছে। যেমন আজকেরটি হচ্ছে মহাদ্বাদশী, পাপ মোচনী মহাদ্বাদশী। আমি আশা করি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। 2 দিনে কেন হয়, যার যার গুরু পাঠের চার্ট অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী। আবার সূর্যোদয় সূর্যাস্তটা কত বড় বিজ্ঞান আমাদের সনাতন ধর্ম, আপনি অবাক হয়ে যাবেন কত বড় সায়েন্স আমাদের সনাতন ধর্মে আছে। এই যে পঞ্জিকাটা, বৈশাখ মাস কিন্তু আসে নাই, বাজারে পঞ্জিকা এসে গেছে 1432 বঙ্গাব্দে চলে আসছে না স্যার। এই পঞ্জিকাটা 1 মাস আগে প্রকাশিত হয়, এবং চৈত্র মাসে, আগামী চৈত্র মাসের কয়টায় সূর্য উঠবে, কয়টায় গ্রহণ লাগবে, অর্থাৎ 12, 13, 14 মাস অগ্রিম লিখ আছে। কত বড় অঙ্ক, একটু ভাবেন না যারাই লিখছেন, কত কঠিন বিষয়টা। এটাকে বলে অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান। আমাদের সনাতন ধর্মটা টোটালটাই বিজ্ঞান। আপনাদের নিয়মিত ভাগবত পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। ভাগবত মানে রাসলীলা না। অনেকে ভাগবত এসে 10ম স্কন্ধে যান, ওই কৃষ্ণের রাসলীলা, ওই বস্ত্র হরণ, ওই উৎফুতনা বধ, এই বগাসুর অগাসুর, এটা ভাগবত না। ভাগবত হচ্ছে 18,000 শ্লোক আছে, 12টা স্কন্ধ, শুধু 10ম স্কন্ধটা ভাগবত না। আমাদের সমস্ত সৃষ্টি রহস্য থেকে এই গ্রহ নক্ষত্র সমস্ত কথা আমাদের ভাগবতে আছে। যদি নিয়মিত ভাগবত পড়েন অবাক হয়ে যাবেন।
আমরা তো জানি একটা সৌরজগৎ, মধ্যে সূর্য, তার চারদিকে আমরা বুধ, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো ঘুরছে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য মহাকাশে আছে, এবং এত কিছু যিনি চালান তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। হরে কৃষ্ণ। আমরা এই রাস্তাতে 2-3টা গাড়ি গেলে ট্রাফিক জাম লেগে জায়গা, আর মহাকাশে এত এত গ্রহ নক্ষত্র ঘুরতেছে। ওই তো আবার ঋষিপুত্র নজরুলের কাছে বলতে হয়, খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, তারকাও রবি শশী খেলো না তব পরে আছে চরণে তোরে। কি অদ্ভুত কথা। তো এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, মহা রহস্য নিয়ে আমাদের জ্ঞান, আপনারা জ্ঞানী মানুষ, আমি আমার কথা বলি, আমি অজ্ঞান, আমার জ্ঞানটা খুব কম, আমরা কিছুই জানি না। আমাদের পৃথিবীর রহস্য কত কত রহস্য। সূর্যের একটি নিজস্ব পথ আছে, সূর্যের রথ আছে। আপনার ঘুমতে উঠে প্রণাম করেন, অম জবা কুসুম সংকাশ্যম কাশ্যম প্রণাম করেন না, সূর্যকে প্রণাম করেন। আমাদের সনাতন শাস্ত্রে সব উত্তর দেয়া আছে। এমন একটি পুণ্যময় সময় আপনারা যুক্ত হয়েছেন আজকে, যুগের সাধুর অশেষ কৃপায় 34তম বার্ষিক মহা মহোৎসবে ভবানীপুরের ভক্তগণ, আপনাদের রাতুল চরণে আমি আবারও আভূমিনত প্রণাম জানাচ্ছি। দেখুন ভক্তগণ, আজকে এমন একটি একাদশী, নামটাই কত চমৎকার, পাপ মোচনী একাদশী। কি নাম মা? ঘুমাচ্ছেন? পাপ মোচনী একাদশী। হরি বল, সবাই বলে হরি বল, হরি বল। উত্তরটা অর্ধেক আসছে। কেন আসছে? কইলে বুল্লার কথাটা, বুল্লা একবার ফাটো গেছি, বললার ফাটো গেছি, পিতাজিরা যখন হরিবল বলে মাতাজিরা মুখ বন্ধ করে পড়েছে, জুগার দেয় না, উলুধ্বনি দেয় না। এরপরে কইলাম অসুবিধা নাই, শাস্ত্রে আছে, এদিকে চাই না বা রাগ করবো এরা। তো শাস্ত্রে আছে, যদি যখন দরকার পড়ে জুগার যদি না দেও, তুমি পরের জন্মে ব্যাং হইয়া জন্মাই ভাই, আমার কোনো আপত্তি নাই। হরিবল, হরিবল। কেউ ব্যাং হইতো চায় না। আরেকটা কথা একটু পরে কইমু, যদি ঘুমাইতে কইমু, নাইলে কইতাম না। তো ব্যাপার হয়েছে যে আমি এখন বাস্তব কথা বলি, আমি তো মাঠে ঘাটে সব জায়গায় চলি, দেশে দেশের বাইরে, আপনাদের কৃপায় পৃথিবীর বাইরে বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমেরিকা, লন্ডন, সুইডেন, জাপান, ডেনমার্ক, এই গত বছর এই সময় ছিলাম দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর। সব জায়গায় গেলে প্রভু আপনাদের যে কি কি সুনাম, আপনাদের কল্পনা করতে পারবেন না। শুধু একটা সুনামের কথা বলি, আমরা হবিগঞ্জের লোক, আমাদের যে কি সৌভাগ্য আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যখন বাইরে গিয়ে বলি, বা দেশের ভিতরে মনে করেন ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, ওইখানে যখন বলি আমি মহাপ্রভুর দেশ থেকে এসেছি, তারা মনে করে সিলেট। আদিনিবাস কোথায় মহাপ্রভুর? ঢাকা দক্ষিণ মিশ্র বাড়ি জগন্নাথ মিশ্র। যেই মানে সিলেট থেকে আইসি মহাপ্রভু আঞ্জামাইটা ধরে এমনি খুব সুনাম। আমি কই রাখবা, আর একটু বাকি রয়েছে। গ্রাম দেশে একটা কথা হয় না, ও ভাই এটা মামার বাড়ির আবদার পাইছনি, হয় না মুরব্বী? তো আমি কই রাখো একটু বাকি আছে, বলে বাকিটা কি? আমি আইসি হবিগঞ্জ থেকে, তোমরা খালি সিলেট সিলেট কও। আমরা হবিগঞ্জে একটা বড় ঘটনা আছে, বলে ঘটনা কিটা? এই যে মহাপ্রভু মহাপ্রভু কইতাছ, কলিযুগ পাবন অবতার, মামার বাড়ির কোন না বলি, এটা আমরা জানি না। মামার বাড়ি হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। আমি মহাপ্রভুর মামার বাড়ির লোক, মহাপ্রভু আমার বাইক না লাগে, যেই কইছে আঞ্জামের চেষ্টা হয়ে যায়, আগে না আঞ্জামের দর্শন চেষ্টা হয়ে যায়। ঠিক আছে, আমরা কত সৌভাগ্য জানেননি, আমরা কিন্তু মহাপ্রভুর আত্মীয়। কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর মামার বাড়ি বাহুবল, সচী মাতার বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর এখনো বিগ্রহ আছে। সব জায়গায় একটা প্রশংসা করি আরেকটি, সেটি হলো পৃথিবীর কত জায়গায় দেশ বিদেশে দেখেছি মহাপ্রভুর দুই রকম বিগ্রহ, একটা হাত উপর দিকে বা নিচের দিকে, হয় ঝাঁকড়া চুল না নেড়া মাথা। কিন্তু আমাদের বাহুবল এমন একটি বিগ্রহ আছে, যারা দেখছেন সচী মায়ের কুলে নিমাই, দেখছেন কিনা? সচী মায়ের কুলে নিমাই। আমরা হাজার হাজার টাকা খরচ করে যাই বৃন্দাবন দেখতাম, আর আমার বাড়ির কাছে যে মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তার বাড়ি যাই না। শুনলে আরো কষ্ট পাইবেন, আমরা মহাপ্রভুরে চিনি না, আর আমরা বেটা বাইক না মহাপ্রভুর বেচ্চা বিদেশিরা কোটি কোটি টাকা রোজগার করতেছে, এটা জানেননি? আপনারা 5000 বছর আগের গীতা শুনতা বইছুন, বালা কথা। কত বছর আগে? 5000 বছর আগে। ভাগবত শুনতা আরো হাজার হাজার বছর আগে। সারা রাত কইলে ভাগবতের এক কোনাও শেষ হইতো না। অথচ মহাপ্রভু আইসুন আজকের থেকে মাত্র 539 বছর আগে।
কিন্তু মহাপ্রভুর বাবা কেটা, মা কেটা, তাই কিতা করছেন আমরা জানি না, জানতে চেষ্টা করি না। ওই হাজার হাজার বছর আগে তুলে পাগল হয়েছে, তা আমরা লাগান কিতা কইতাম, বাকিটা আর কই না, আমরা বাড়ির মানুষকে চিনলাম না। কলিযুগ পাবন অবতার শুনলে অবাক হবেন। আজকে থেকে 539 বছর পূর্বে যদি মহাপ্রভু পৃথিবীতে না আসতেন, আমাদের সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, সনাতন ধর্ম থাকতো না। মহাপ্রভু না আসলে, মহাপ্রভু যখন পৃথিবীতে আসেন তখন এই দেশে ছুতো মার্গ ছিল। ছুতো মার্গ বুঝননি, দললে যার যায় শৈলে যার যায়। উচ্চ বর্ণের কেউ যদি জল নেওয়া যাইতো, নিম্ন বর্ণের ছায়া ফললে জল ফালাই দিত। নিম্ন বর্ণের কেউ বা মহিলারা গীতা ভাগবত শুনলে খানের ভিতরে গরম সীসা ডাইল্লা প্রায়শ্চিত্ত করত। গীতা ভাগবত দললে হাত খাইতে লাইতো। মহাপ্রভু এসা সবরে সমান কইরা দিছ, আচন্ডালে প্রেম, এক ফঙ্গতে বই আমরা খিচুড়ি খাই, এটা মহাপ্রভুর আবিষ্কার। এই যে মৃদঙ্গ বাজায় ডাইনা বায়া, এটা মহাপ্রভুর আবিষ্কার। আরেকটা কথা কইলে, রাজনীতি যারা করেন এরা মশাল মিছিল করেন, ও বলি মনে করেন আমরা কিতা কয় কথাটা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। একটা এই স্লোগানটা সবার বেলায়, সব দলের বেলায়, অ্যাকশন অ্যাকশন। কিন্তু এই মশাল মিছিলটা কেটাই প্রবর্তন করছে? মহাপ্রভু। যখন মহাপ্রভুর দলের মৃদঙ্গ ভাঙ্গা দিছিল নৃত্য কীর্তনে, মহাপ্রভু প্রচন্ড রাগ করলে সমস্ত নবদ্বীপের লোক নিয়ে 5টা দল করে হাজার হাজার লোক মশাল নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করছিলেন। সেই থেকে মশাল মিছিল প্রবর্তন হয়েছে। মহাপ্রভু বহু সংস্কার করছেন, অথচ আমরা কলিযুগ পাবন অবতার মহাপ্রভুকে চিনি না। মহাপ্রভু আমাদের জন্য কি ত্যাগ করছেন? তার ঘরে জননী সচিমাকে ডেকে, তার সতী সদৃষ্টি বিষ্ণু প্রিয়াকে ডেকে আমাদের কলিজীবকে উদ্ধার করার জন্য তিনি সব ত্যাগ করেছিলেন। তার কি দরকার ছিল? তার দরকার ছিল আমাদের ত্যাগ করার জন্য। তিনি যখন রাস্তায় নিত্য কীর্তন করে হরে কৃষ্ণ বলতেন, স্মার্ত ব্রাহ্মণরা তাদেরকে বাধা দিয়েছিল, এইটা আবার কোন ধরনের তপস্যা, গরব হইয়া নাম কীর্তন কর, বাইরে নাচসকে লেগে। মহাপ্রভু বলছিলেন, শুনেন, আমি তো এই যুগে এসেছি শুধু ঘরের মানুষকে উদ্ধার করার জন্য না, শুধু মানুষ না, বৃক্ষলতা স্থাবর জঙ্গম, আমি যখন বাইরে নিত্য কীর্তন করে হরে কৃষ্ণ বলবো, তখন সমস্ত জীব জগৎ উদ্ধার হয়ে যাবে। সেই মহাপ্রভুর দুল পূর্ণিমা আপনারা করছেন না? গত পূর্ণিমা কয়দিন খালি গেছে, দেখেন এই দুল পূর্ণিমা বলেন আর ফাল্গুনী পূর্ণিমা বলেন, এটার নাম বদলেছে গৌর পূর্ণিমা। কারণ গৌর সুন্দর সেদিন পৃথিবীতে আবির্ভূত হয়। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আলাপ করার কথা না, কই থেকে কই আইছে আমি নিজেই বুঝছি না। তো যাই, আমরা একাদশীতে ছিলাম, আজকের একাদশীর মাহাত্ম্যটা শেষ করে তারপর গীতায় ঢুকবো। আর আপনারা যখন বলবেন খারাপ লাগতেছে, বন্ধ করে দেবো, অসুবিধা নাই। আজকের একাদশী কি নাম বলেছি মা? পাপ মোচনী। দেখেন নামটার মধ্যে একটা সুন্দর আছে না, যে একাদশীটা করলে পাপ মোচন হয়ে যাবে। নামের ভিতরে কথাটা আছে না, পাপ মোচনী একাদশী। মানে এই একাদশীর মাহাত্ম্যে বলছে যে এই একাদশীটি যারা করবেন তার যুগ জন্মের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। এই যে মোচন হয়ে যাবে, এটার ব্যাখ্যাটা দেয়া হয়েছে। একবার প্রত্যেকটা দুইজন থাকে, একজনে প্রশ্ন করে, একজন উত্তর দেয়। এই একাদশীর মাহাত্ম্যগুলো অধিকাংশ প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিয়েছেন ভগবান কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণের সামনে গিয়ে যুধিষ্ঠির মহারাজ জোড়হাতে, হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর কি নাম, এর মাহাত্ম্য কি? তখন ভগবান বললেন, হে যুধিষ্ঠির, এই চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম পাপ মোচনী একাদশী। এটাকে মহাদ্বাদশীও বলে। এত পুণ্যময় যে একাদশী পালন করলে তার যুগ জন্মের পাপ মোচন হয়। এই প্রসঙ্গে ভগবান বলছেন, কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে। ভগবান বলছেন, যুধিষ্ঠির মহারাজ, এই প্রসঙ্গে একটি সুন্দর উপাখ্যান আছে, মানে একটি কাহিনী আছে, রাজা মান্ধাতার আমলের একটি কাহিনী আছে। ভগবান বললেন, হে যুধিষ্ঠির, রাজা মান্ধাতার আমলে চৈত্ররথ নামে একটি বাগান ছিল, পুষ্প উদ্যান। উদ্যানের নাম হচ্ছে চৈত্ররথ। এটাকে মানে ফুল পাখি নির্জন বন, খুব তপস্যার জন্য উপযোগী। এই জায়গাটিতে বহু মুনি ঋষিরা শত শত বৎসর তপস্যা করতেন। একবার এই বনে একজন ঋষির সন্তান, যুবক, দেখতে খুব সুন্দর,
ঋষির একজন সন্তান ওই বনে তপস্যা করতে বসলেন। এই সন্তানের নাম মেধাবী, ঋষি পুত্রের নাম মেধাবী। কি বলেছি? মেধাবী। হরি বল। আমরা শুনি কি পেছন থেকে দেখা যায়? হরি বল। পিছনে আরো বসার জায়গা দেন। মাতাজির সামনে খালি ছিল, আর একটু সামনে আসলে জায়গা হইতো, আরো ভক্তরা আসতেছে। লাগবে না? ঠিক আছে। তো ঋষি পুত্রের নাম কি বলেছে? মেধাবী। তো মেধাবী ওই চৈত্ররথ বনে তপস্যা করছেন, নীরব, এত সুন্দর চেহারা। তাকে দেখে স্বর্গের এক অপ্সরা রমণী তাকে পাওয়ার বাসনা হয়েছে। এই অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। কি বলেছে? মঞ্জু ঘোষা। মঞ্জু ঘোষা মুনিকে পাওয়ার জন্য, মুনিপুত্র কি মেধাবী, মেধাবীকে পাওয়ার জন্য নিত্য কীর্তন করার চিন্তা করলো, তাকে আকর্ষণ করার জন্য। কিন্তু ওর ভয় করলো, মুনি তপস্যাতে বসছেন, যদি রাগ করে আমাকে অভিশাপ দেয় আমি বশ হয়ে যেতে পারি। এটা চিন্তা করে মঞ্জু ঘোষা কি করেছে? 2 মাইল দূরে গিয়ে বিনা বাজিয়ে গান করছে, দূরত্ব ঠিক রাখছে, আবার আকর্ষণ করার চেষ্টা করছে। তো অনেক দিন চলে গিয়েছে। হঠাৎ একদিন কামদেবের কারণে মেধাবীর কানের মধ্যে ওই বীণার যন্ত্রটা লেগেছে। শুনে এসে তাকিয়ে দেখে, বাহ, এত চমৎকার একটা রমণী নৃত্য করছে, গান করছে, তারও মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা অন্য কথা বলি। দেখুন, এই যে সত্য ত্রেতা দাপর কলিতে আমাদের শত্রু 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 দূর থেকে কাছে আসতে আসতে কোথায় চলে আসছে। সত্যযুগ যখন ছিল প্রভু, আপনারা তো গল্প শুনেন ভাগবতের, রামায়ণের, মহাভারতের। সত্যযুগে একদিকে দেবতা, একদিকে অসুর, দূরে দূরে ছিল। হয়তো অসুর লোকে আর নয় স্বর্গ লোকে, অনেক দূর ছিল শত্রু। সত্যযুগে ভগবান তাদেরকে বধ করে আবার দেবতাদেরকে স্বর্গ পাইয়া দিছিলেন বিভিন্ন অবতারে। এটা হিরণ্যকশিপু হোক, নরসিংহ অবতার হোক, মৎস্য অবতার হোক, কুর্ম অবতার, বিভিন্ন। সত্যযুগের পর আছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের শত্রু কিন্তু ওরা কাছে আইছে, দূর থেকে কাছে আইছে। কেমনে? সমুদ্রের ই পারে আর ই পারে। এই পারে ভগবান রামচন্দ্র, আর ওই পারে বেটা রাবণ। যে শত্রু কাছে আইছে নানি, মাঝখান খালি সাগরটা। ই পারে রাবণ আর ই পারে রামচন্দ্র। সত্য ত্রেতা। দাপর যুগে শত্রু আরো কাছে আইছে, এক পরিবারের ভিতরে, কাকাত্ম ভাই, জ্ঞাতাত্ম ভাই, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ। মারামারি নানি, শত্রু আসেন কত দূর। সত্য, ত্রেতা, দাপর। দাপর যুগে এক বাড়ির ভিতরে, কাকাত্ম ভাই, জ্যাঠাত্ম ভাই। আর এই কলি যুগে এসে শত্রু আরো কাছে, নিজের দেহের ভিতরে। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে 6টা শত্রু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কারণে মহাপ্রভু বলছেন, এবে না অস্ত্র ধরিব। যে অন্য যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন, এই যুগে বলছেন অস্ত্র ধরে শত্রুটা মারতাম কেমনি? শত্রু তোর দেহের ভিতরেই, এটা মারলে তো দেহই মরে যাবো। এই কারণে তিনি প্রেম দিয়ে মানুষকে এই মোহ মায়া থেকে উদ্ধার পাওয়ার পথ দেখিয়েছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। এই যে দেহের ভিতরে শত্রু, মেধাবী ঋষি পুত্র, তার কাম তাড়না হয়ে গেছে, হেরে গেছে, সারা জীবনের তপস্যা ফেল। আপনাদের মনে আছে সৌবরী ঋষির নাম শুনেছেন কিনা? সৌবরী মুনি জলের নিচে তপস্যা করতেন, 1-2 বছর না, 5 বছর না, 60,000 বছর তপস্যা করে তিনি হঠাৎ 2টি মিথুন মাছের ক্রীড়া দেখে তার ইচ্ছে হয়েছিল আমিও সংসার করব। অর্থাৎ তার সারা জীবনের তপস্যা ওই কাম নামক শত্রুর কাছে হেরে গিয়েছিল। মোহ কি জিনিস? রাজা ভরতের নাম শুনেছেন? রাজা ভরত ভাগবতের 5ম স্কন্ধে আছে। রাজা ভরত তিনি সমস্ত তপস্যা করে 36,000 বছর রাজত্ব করার পরে তিনি শেষ জীবনটি বনে কাটাবেন গিয়েছিলেন। তিনি একটি নদীর তীরে তপস্যা করছিলেন। নদীটির নাম গণ্ডকী নদী। সেই নদীর তীরে আশ্রমটির নাম ছিল পুলহমণির আশ্রম। আপনি শুনেছেন? সেখানে গীতার 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে কথাটি বলা আছে। কি বলা আছে? ইয়াম ইয়াম বেপি তেজন্ত কলে বরম। যে যে ভাব নিয়ে দেহটা ত্যাগ করে পরের জন্মে ওই দেহটা পায়। মরবার আগে যদি চিন্তা করেন, নাই রে আমার টাকার কলসিটা হইতেছি, ব্যাংকের টাকা কেটাই নিব, তাহলে পরের জন্মে সাফ হইবা।
এটা ফারাদম লাগতো না, এটা ভাগবতে আছে। তো যে যেটা চিন্তা করে, রাজা ভরত নদীর তীরে বসে পুলমণি আশ্রমে থাকতেন, তপস্যা করতেন। মানে মনে করেন ভগবত ধামের কাছাকাছি চলে গিয়েছেন, আর কয়টা দিন হলে তিনি ফিরে যাবেন। কিন্তু মোহ কি জিনিস, মায়া কি জিনিস। তিনি গণ্ডকী নদীতে একদিন সকালে স্নান করে উঠেছেন, এবার হঠাৎ করে একটা সিংহের গর্জন, অনেকগুলা হরিণ দৌড়াচ্ছে সিংহের ভয়ে। ওই সিংহের পালের মধ্যে একটা গর্ভবতী সিংহ ছিল, সন্তান সম্ভবা, সেটা হ্যাঁ হরিণ। সিংহের ভয়ে যখন হরিণটি জাপ দিয়েছে, সন্তান সম্ভবা হরিণীটি তার গর্ভচ্যুত হয়ে গেছে, মানে বাচ্চাটি জলের উপর পড়ে গেছে। নদীর তীরে বসে রাজা ভরত দেখছিলেন, তিনি বাচ্চাটির দিকে মায়া গেল, আরে বাচ্চাটি ভেসে যাচ্ছে, তিনি কুলে তুলে নিয়ে আসলেন। আর হরিণীটি নদী পার হয়ে গুহার ভিতরে গিয়ে মারা গিয়েছিল। তিনি যখন হরিণ শাবকরে তার আশ্রমে নিয়ে আসলেন, এখন তো চিন্তা বাচ্চাটার দিকে, কই রাখেন, বাগিনী খাইলায়, শিয়ালিনী খাইলায়, দুধ জোগাড় কইরা কেমনে খাওয়াইতাম, গাছ লতা পাতা। এই যখন এইটার প্রতি মোহ গেল, তার হাজার হাজার বৎসরের তপস্যা শেষ। তার মানে শত্রু কিন্তু বাইরে না, আপনার দেহে শত্রু। ওই কথাটা বলার জন্য পিছনে গেছি। তো আমরা একাদশীতে ছিলাম, পাপমোচনী একাদশী। সেই মঞ্জুগুষা নর্তকী অপ্সরা মেধাবী ঋষি পুত্রের মন পেয়ে গেল। আর মেধাবী ঋষি পুত্র দেখে এত আকৃষ্ট হলো, কামদেবের কারণে তাকে ঘরে নিয়ে আসলো, তার সাথে জীবনযাপন চলতে লাগলো। এখন দেখেন ঘটনাটা কি হয়েছে, মানুষ কিভাবে তার শত্রুর কাছে পরাজিত হয়, নিজের দেহের শত্রুর কাছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো মেধাবী এই রমণীর সাথে জীবনযাপন করছিলেন, মঞ্জুগুষার সাথে। বেশ বহু বছর পরে একদিন মঞ্জুগুষা খেয়াল করলেন তার স্বামী মুনির সন্তান, তিনি তপস্যা ছেড়ে দিয়েছেন, আগের মতো যাগযজ্ঞ তপস্যা করেন না, এই কামতাড়নায় সংসার নিয়ে ব্যস্ত। তখন তিনি বললেন যে আমাকে তো স্বর্গে ফিরে যেতে হবে, আমাকে যেতে দাও। মঞ্জুগুষা যেতে দাও। তখন মেধাবী ঋষিপুত্র বললেন, আরে তুমি তো এসছো মাত্র এই সন্ধ্যাবেলা, আজকে রাত্রিতে থাকো, প্রভাত হইলে যাবে। এর ভিতরে কিন্তু অনেক সময় চলে গেছে, এর ভিতরে চলে গেছে 55 বৎসর 9 মাস 7 দিন। কত বছর মনে হইতেছে, মানে কামনার তাড়নায় বলতেছে না, তুমি খালি সন্ধ্যাবেলা আসছো, আর কিছুদিন থাকো, কিছুক্ষণ থাকো, বুড় হলে যাবে। ঠিক আছে থাকবো। তখন মঞ্জুগুষা থাকলেন। এই করে করে আরো কিছুদিন চলে গেল। তখন মঞ্জুগুষা আবার বললেন, হে মুনিবর, আমাকে যেতে দিন, আমি আমার চলে যাব ফিরে। তখন বললেন, তুমি এসেছো, সকাল হয়েছে, তো তুমি এই সন্ধ্যা পর্যন্ত থাকো। তখন মঞ্জুগুষা বললেন, হে মেধাবী মুনিবর, আপনি জানেন না কত বৎসর ধরে আপনার কাছে আছি আমি। তখন তিনি স্থির হলেন। মেধাবী ঋষি স্থির হয়ে ধ্যান করে দেখলেন 56 বৎসর চলে গেছে তার সাথে। সর্বনাশ। এটা যখন বুঝতে পারলেন, তার ভিতরে সেন্স এলো, তখন তিনি রাগ করলেন, রে পাপিষ্টা, দুরাচারী, তুই আমার সাধন ভোজন নষ্ট করেছিস। মানে রাগ হয়ে গেল মেধাবী ঋষির। মঞ্জুগুষাকে বলছেন, যা তুই পিশাচী হয়ে যা, অভিশাপ দিয়ে দিলেন, তোর কারণে আমার সাধন ভোজন নষ্ট হয়ে গেছে। তখন মঞ্জুগুষার দেহ সুন্দরী থেকে পিশাচ দেহ হয়ে গেল। মণিবরের চরণে পড়ে বলল, হে মণিবর, আমি না হয় পিশাচী হলাম, কিন্তু এখান থেকে মুক্তি পাওয়ার পরটা আমাকে বলেন, আমি দেহ থেকে কি করে মুক্তি পাব? তখন মেধাবী বললেন, ঋষিপুত্র, হে পিশাচী, প্রত্যেক বৎসর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একটা একাদশী আসে, তার নাম পাপমোচনী একাদশী। তুমি যদি একাদশীটি করো, তাহলে তুমি আবার আগের মতো দেহ পাবে। এটা শুনে হরি বল। এটা শুনে সেই পিশাচী মঞ্জুগুষা চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী করল নিষ্ঠার সাথে, শাস্ত্র বলছে, এবং তার দিব্য দেহ পেল, তার পিশাচী দেহ চলে গেল, আবার স্বর্গ থেকে
পুষ্পক রথ এলো, পুষ্পক রথে গেলে সেই অপ্সরা মঞ্জু ঘোষা সরাসরি স্বর্গে চলে গেল। এইটা দেখে সেই মেধাবী তার পিতার কাছে গেলেন। মেধাবী ঋষির পিতার নাম ছিল চ্যবন ঋষি। তো চ্যবন ঋষির কাছে গেলেন, বাবা আমিও তো পাপ করেছি, আমার জীবনের তপস্যা ফেলে দিয়ে একটি নারীর সাথে কামতাড়িত, আমার কি করে মুক্তি হবে, পাপ থেকে মোচন কি করে হব? তখন তার পিতা চ্যবন ঋষি বললেন, তুমিও চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে পাপ মোচনী একাদশী আসবে, সেটি যদি নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমারও সমস্ত পাপ থেকে মোচন হবে। এই তার বাবার কথায় মেধাবী ঋষিপুত্র অত্যন্ত নিষ্ঠা সহকারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের এই পাপ মোচনী একাদশীটি পালন করলেন। এবং শাস্ত্রে লেখা আছে একাদশী মাহাত্ম্য গ্রন্থে যে তিনি জীবন অবসানে ভগবত ধামে ফিরে গেলেন। আরেকটি কথা সুন্দর বলা আছে, এই ছোট বাবুর আমরা কথা না বলি তো এই মাহাত্ম্যের নিচে বলা হয়েছে যারা একাদশী ব্রত পালন করেছেন গতকাল হোক আজই হোক, তাদের সমস্ত পাপ যেমন বিমোচন হবে, যারা একাদশী ব্রত পালন করেননি তাদের বেলা শাস্ত্রে বলা হয়েছে যারা সময় পান না একাদশী মাহাত্ম্যটা পড়বেন, আর যদি পড়তেও না পারেন বলা হচ্ছে যদি শুধু শুনেন, যে আজকে আমরা আলোচনা করলাম, এই মাহাত্ম্য শ্রবণ করলেও বলা হচ্ছে শত শত গোদানের ফল পাওয়া যাবে। হরি বল। এই হচ্ছে একাদশীর আজকের মাহাত্ম্য।